আবার কোয়েন নেই 43 ডিগ্রি গরমের মধ্যে সোনিয়া বা হাইজাকে যে কেমনে ঘুরবার যে যাচ্ছে পাগল পাগল হয়ে গেছে গানি। না আমি পাগল পাগল কিছু ওহি নাই, সবার উদ্দেশ্যে নতুন একটা ব্লগ নিয়ে আইসা পড়ছি। আমি একটু ঘুরবার গেছিলাম আমার বন্ধু বান্ধবীগুলোর লগে অনেক বছর পরে। এই গরমের মধ্যে এত মেহনত করে হাঁটছি, একটু নি পোস্ট পাস না নিলেও হয়। এই যে আমার পরে রাস্তা দিয়ে যাইতেছে, একটু চুপচাপ খাড়ায় না কই, একটু খাড়া 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 উঠার দৌড়াদৌড়ি করবোই। তারপর অনেক কষ্টে রিক্সা লয়ে লইছে, যে রিক্সার ভিতরে মা পোলা একটু পোজ দিতেছিলাম, পোজ দিতে দিতে যাইতেছিলাম আর কি। তারপরে এই যে নিজের দিকে একটু ক্যামেরা ঘুরে দেখতেছিলাম আমারে কিরকম দেখা যায়, কিন্তু মোটামুটি বাতাস ভালোই আছিল। এই যে রিক্সায় উইঠা ভিডিও করা শুরু করে দিয়েছি যে দেখি রাস্তাঘাটে কি অবস্থা। অনেকদিন পরে আমার বান্ধবীগুলোকে দেখা করবার যাইতেছি, এর লেগে একটু রেডি হয়ে গেছি। সারাদিন অনেক গরম আছিল, কিন্তু বিকেল বেলা যখন বাইরেছি একটু বাতাস বাতাস ভালোই আছিল। তারপরে একটু চাইতেছিলাম দুইজনে মা পোলারে করে চশমা একটা পড়ছো, একটু টাকা একটু ক্যামেরার দিকে টাকা, পোলায় তাকাইবো না। এই যে দেখেন জোর করে ঘুরে তারপরেও তাকাইবো না, হ্যাঁ ছবি তুলবো না, এমন ভাবে দিচ্ছি একটু লেগে মোবাইলটা। তারপর হাঁটতে হাঁটতে রাস্তার উপরে আবার আরেকটা ফুকো আপডেট আছে, মনে করছি ওইটা আর এটা একে লেগে দেখবার গেছি প্লেস কিরকম। পরে যায় দেখি কি দুইটাই আলাদা। পরে কি আবার অ্যাপল আবার হাঁটতে হাঁটতে ওই আগের ফুকোর সামনে গেলাম। আজকে আমরা ফুকোতে গেছিলাম 999 টাকার কম্বোটা খাওয়ানোর লেগে। তারপরে যে ফুকোর বাইরের ডেকোরেশন ভালোই লাগছে, বাইরের ভিডিও করতে করতে ভিতরে ঢুকলাম। তারপরে ভিডিও নিতে নিতে ভিতরে ঢুকে গেলাম আর কি। ভিতরে ঢুকে একটা দেখলাম গেম খেলারই আছে। আমার পোলায় কয় গেম খেলো, আমি কইছি না বাবা এই যে গেম খেলানোর কোনো দরকার নেই, এর চাইতে তুমি বাসায় মোবাইলেতে গেম খেলো এটাই ভালো। তারপর চারো পাঁচটা একটু ভিডিও করে নিলাম আর কি, যে দেখি দেখাই আপনাকে দেখেন কিরকম প্লেস। এই যে কম্বো অফার গুলো দেখেন, এটা হচ্ছে 999 টাকা, এটাই আমরা খাইছিলাম। তারপরে আরেকটা অফার আছে দেখেন, এটা 666 টাকা, এটারও ওই অফারটা নিয়ে নেই, কিন্তু আপনাদের দেখানোর লেগে খালি ভিডিওটা করছি। তাদের সিঙ্গেল অফার গুলো দেখেন, এই যে এগুলো মোটামুটি এক্সপেন্সিভ প্রাইস, মানে মিডিয়াম রেঞ্জের মধ্যেই আছে। কম্বো অফার দিছে ঠিক আছে, কিন্তু একবারও কয় নাই যে কম্বোর সাথে ভ্যাট আছে। আমাদের কাছ থেকে 70টা টাকা ভ্যাট নিছে, 1.5 টাকা দিবার যে আমাকে কলজা বের হয়ে গেছে। তারপর একটু নিজের একটু পোজ পাস দিয়ে একটু ভিডিও করে লইলাম, যে গেছি একটু ভিডিও না করলে হয় কোন। ভিডিও করতে করতে ভাবলাম যে এখানে আইছি শুধুমাত্র খাওয়ানোর লেগে, আইলেই বেশ। এই যে আমাকে খাওয়ানো পড়ছে, এটা হচ্ছে চিকেন, এটা পিৎজা, এটা হচ্ছে মিট বক্স। মানে যদি আপনি শুধু খালি খাইবার যান তাইলে এই প্লেসে যাইতে পারেন, কিন্তু আমার কাছে খাওয়ান মোটামুটি এভারেজ লাগছে, খায়া কেউ শেষ করতে পারি নাই। তিনটা বান্ধবী মিলে আমার পোলা সহ আমরা এগুলা খায়া শেষ করতে পারি নাই, আবার বাসায় লয়েছি। আর একটা জায়গা নাই, খালি খাওয়ানোর লেগে হইলে যাইবেন। এই যে মিট বক্স খাইলাম, আমার কাছে হইলো পিৎজা আর চিকেনের সাথে মিট বক্সটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু 999 টাকার অফার হিসেবে একটু ভালো লাগে নাই। পিৎজাটাও মোটামুটি, মানে আমরা যেখানে যাই ওখানে একটু ঝাল খুঁজি, এখানে ঝাল কিছুই আসছিল না, সব মিষ্টি 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 মিষ্টি। আর আসলে গরমের ভিতরে এই মিষ্টি মিষ্টি খাওয়ানো একটু ভালো লাগে না। সেদিক চাই আর পিৎজা খাই, যে এই যে সুন্দর করে সাইজে আইলাম, কিন্তু একটা ছবিও তোলা পারলাম না। আজকালকার রেস্টুরেন্টে মানুষ খাওয়ানোর চাইতে বেশি যায় ছবি তুলনের লেগে, আমরা তো তাই গেছিলাম। পোলায় কয় আমার একটু ছবি তুলো, আমিও খাইতেছি আমারও ভিডিও নেন। দেখেন কি দুষ্টামি করতেছে, খায় না কিছু না খালি দুষ্টামি কর। পরে আমার দিকে ঘুরাইলাম আর আবারও সেই চিন্তায় মুগ্ধ হয়ে গেলাম, যাইলাম খালি খামু আর খামু, কিন্তু কোনো ছবি তোলা পারবো না। এই যে খায়া খুয়া এডি আর শেষ করা পারি নাই আমরা। পরে লাস্টে একটা চিকেন লইলাম, দিয়ে খাইয়া পারিনি, কিন্তু শেষমেশ শেষ করতে পারিনি। আমার কাছে মিষ্টি জিনিস ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগছে, একটু মজা লাগে নাই। চারিদিকের পরিবেশ দেখে আমি আসলে একটু দুঃখই পাইছি আর কি, যে আইসি রেস্টুরেন্টে ছবি তুলবার, ছবি তোলা পারলাম না। এই যে সব খাওয়া দাওয়া কইরা ওই আবার বাইত লই, খাওয়া দাওয়া শেষে বললাম পেটটা ফুলা ফুলা রয়েছে, চল পানিপুরি খাই গা। পরে সবাই মিলা যায় পানিপুরি খাইলাম। পানিপুরি খাইতে যায় ওদিকে খাইতে পারি না যে কি মিশাই দিছে নি খাওয়ানোর মধ্যে, পানিপুরিও খাওয়ান যায় না। বান্ধবীগুলো গাড্ডা বাজি ঘুরে ফিরে বাসার দিকে রওনা হইলাম। তো গরমে কার দিন কেমনে কাটতেছে সবাই কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Hello, my sexy Tamil friend.